আমার বয়স 17, আমার মাথার চুল পেকে গেছে অধিকাংশ, আমি কি কলপ ব্যবহার করতে পারবো? অবশ্যই আলকাতরা ছাড়া যে কোনো রঙের কলপ ব্যবহার করতে পারবো। মাহফিলের কালেকশনের জন্য মাদ্রাসার কর্তৃপক্ষ ছোট ছোট বাচ্চাদের মানুষের দুয়ারে দুয়ারে পাঠায়, এটা কি ঠিক? না, এটা দেখতে খারাপ লাগে। আর ছোট ছোট বাচ্চারা যদি বাল্যকালেই মানুষের ঘরে ঘরে হাত পাতে, তো ওদের মধ্যে হীনমন্যতা সৃষ্টি হবে যে আলেম হলে মাদ্রাসায় পড়লে হাতি পাততে হয়। এই সংস্কৃতিটা বদলানো দরকার। স্বামী যদি পকেট খরচ না দেয়, কিপটামি করে, তো তার পকেট থেকে মাঝে মাঝে না বলে টাকা নিলে গুনাহ হবে? গুনাহ হবে, মাত্রায় কম। আমার স্বামী অনেক হিসেবি, আমি তার পকেট থেকে না বলে টাকা নিয়ে দান করলে কি আমি সওয়াব পাবো? এটা না করাই উচিত। তারপরে যদি স্বামী যদি হার কিপটা হয়, তাহলে বিষয়টা ভিন্ন। আমি একটি বিয়ে করছি, এখন আমি যদি মারা যাই, আমার স্ত্রী যদি আরেকটা বিয়ে করে জান্নাতে যাওয়ার পরই স্ত্রী কোন স্বামীর সাথে থাকবে? প্রথম স্বামীর সাথে না দ্বিতীয় স্বামীর সাথে? কোনো স্বামীর সাথে থাকবে না। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। প্রথম স্বামীর সাথে। প্রথম স্বামী যদি মুমিন হয় বেহেশতে যায়, তো স্ত্রীও যদি মুমিনা হয়, তো দ্বিতীয় স্বামীর সাথে না, প্রথম স্বামীর সাথেই জান্নাতে তার মিলন হবে। ইয়া আল্লাহ, 1 পৃষ্ঠা প্রশ্ন। যে সমস্ত লোকেরা লালনের আকীদা বিশ্বাস করে তাদের হুকুম কি? তারা মুসলমান না। কারণ লালন মুসলমান ছিল না হিন্দু ছিল, এটার কোনো প্রমাণ নাই। আর তার লালন মতবাদ একটা ধর্ম, যে ধর্মটা বাংলাদেশে প্রচার করে ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহা, এটা কুফরি মতবাদে ভরপুর। যে সমস্ত লোকেরা লালনের অনুষ্ঠানে টাকা দিয়ে সহযোগিতা করে তাদের হুকুম কি? তাদের তওবায়ে নসুহা করা উচিত। যারা লালনের অনুষ্ঠানে যায় তাদের হুকুম কি? তারা যদি অনুষ্ঠানে শুধু যায় গুনাহগার হবে, আর যদি অনুষ্ঠানে সহযোগিতা করে কুফর হতে পারে। কারণ ইআনাতুল কুফফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফরি। গজলের মধ্যে বাজনা বাজানোর নিয়ম কি? না, হাম নাচ ইসলামী সঙ্গীত বা গজল কোনো কিছুতে বাজনা মাজামির থাকতে পারবে না। মাজামির আসলেই সেটা গজল থাকবে না, সেটা গান বলা হবে। 10 ভিন্ন জিনিস। যে ব্যক্তি জুমার নামাজ পড়ে না সে কেমন? 3 জুমা যে বিনা কারণে একসাথে ছাড়ছে সে মুনাফিক। আর যে একদম জুমা পড়ে না, এটারে মুসলমান বলার আমার কাছে কোনো নিয়ম নাই। কাউকে 1000 টাকা উধার দিলে 1 মাস পরে 1100 টাকা দিলে সুদ হবে কি? অবশ্যই। এইটা সুদ না হলে আর কোনটা সুদ? এমন হয় ইউনুস সাহেবের মুড়ি। মোহরানার টাকা, এটা তো মাইক্রো ক্রেডিট। 1000 টাকা 100 টাকা মাইক্রো ক্রেডিট না, ক্ষুদ্র ঋণ না? এটা কি ইউনুস সাহেব করে নোবেল পাইছে? মোহরানার টাকা কখন দিতে হয়, না দিলে কোনো ক্ষতি? সুন্নাত হচ্ছে মোহর আদায় করার পর স্ত্রীকে স্পর্শ করা। আর যদি আপনি না দিতে পারেন, মৃত্যুর আগে হলো স্ত্রীকে বুঝাই দিতে হবে। আর খুশি মনে স্ত্রী যদি মাফ করে দেয় ভিন্ন কথা, তবে ইমোশনাল ব্ল্যাকমেল করে স্ত্রী থেকে মাফ নিবেন, এটা চলবে না। দ্বিতীয় বিবাহ করলে প্রথম বিবির অনুমতি লাগবে কিনা? অনুমতিটা জরুরি না, ইনসাফ করা জরুরি। মহিলারা দ্বিতীয় বালেগা মেয়েকে দুলাভাইয়ের সাথে দেখা করতে বলে, এটা কি জায়েজ? মানে দুলাভাই তার, এটা ঘুরায় প্রশ্ন করছেন কেন? দুলাভাই তার শালীর সাথে দেখা করতে পারবে কিনা, এটা প্রশ্ন হইতে পারে। না, পারবে না। যদি সাক্ষাৎ করে কথা বলে, নেকাব থাকবে, হেজাব থাকবে, পর্দার মাধ্যমে। জান্নাতে পুরুষরা হুর পাবে, তাহলে যেই মহিলার স্বামী জাহান্নামে, কিন্তু সে জান্নাত, তখন সে কি হবে? বেহেশত এমন একটা জায়গা যেখানে কিছু চাইলে না পাওয়ার কিছু থাকবে না। আল্লাহ কোনো না কোনো ভাবে মহিলার আশা পূরণ করে দিবেন। একটি দল প্রচার করে তাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে বলে প্রচার করছে। তারা তো শরিয়া আইনি মানে না, তো তাদের ভোট দিলে যা হবে, বিএনপি কে ভোট দিলে তা হবে, এনসিপি কে ভোট দিলে তাই হবে।
আল্লাহ করিম। এক ভাই প্রশ্ন করেছেন, নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা কি জান্নাতি? অবশ্যই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত পিতা আব্দুল্লাহ, মাতা আমেনা বেহেশতি জান্নাতি মুমিন। অনেক ওটা জবাব তো আমি দিয়ে রাখছি বহু, ওটা দেখো নাই তুমি? ওই পচা মানুষটার কথা তুলছো কেন? নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা যে মৌলবী বলবে জাহান্নামী, সে গোমরা এবং পথভ্রষ্ট। প্রিয় ভাইরা, বহুত কথা হয়ে গেল।